এদিকটা টাইট করতে থাকো, ওদিক নিচু করো, ওদিকটা নিচু করো। হ্যাঁ হ্যাঁ দেখো, ভালো করে দেখাও। হ্যাঁ ঠিক আছে, ফেলো। এই কি শুরু করেছে, কি শুরু করেছে, নাও। আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা কুমড়ো কাশীপুর উত্তরপাড়া তপন মজুমদারের পুকুর। আপনি পুকুরটা দেখেই নিচ্ছেন, আপনারা এর আগেও দেখেছেন। এই পুকুরে আগামী 30শে নভেম্বর রবিবার থেকে হুইল ছিপের পাস শুরু হতে চলেছে। পাশের আনুমানিক মূল্য 3500 টাকা। 3খানা করে ছিপ আপনারা বিনিময়ে ফেলতে পারবেন এবং টোপ হিসাবে ছাতু ও পাউরুটি ব্যবহার করতে পারবেন। এছাড়া এই পুকুরে কি কি নিয়ম কানুন যা যা আছে সেগুলি আমরা সরাসরি জেনে নিচ্ছি। এটি কিন্তু কুমড়ো কাশীপুর উত্তরপাড়া, উত্তর 24 পরগনাতে অবস্থিত। এখানকার লোকেশন এবং ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সবটাই পেয়ে যাবেন। এই নিয়মকানুনের পাশাপাশি আজকে জাল টেনে মাছ দেখানো হয়েছিল, সেখানে কি মাছ এসছে না এসছে সবটাই কিন্তু আমরা তুলে ধরবো। আর এই পার, এই যে একটি পার দেখতে পাচ্ছেন, এই পাড়েই কিন্তু মানে সিট বসবে। এক পার থেকে আর এক পারে আপনারা কিন্তু ছিপ ফেলতে পারবেন, সেইভাবেই কিন্তু মার্ক করা থাকবে এবং প্রত্যেকটা সিটের মাথায় নাম্বার দেওয়া থাকবে এবং কতটা জায়গা জুড়ে আপনি ছিপ ফেলবেন সেই এরিয়াও দেওয়া থাকবে। তো এখানকার নিয়মকানুন কি আছে না আছে সরাসরি দায়িত্বে থাকা দাদাদের কাছ থেকে জেনে নিচ্ছে। তো দাদা নমস্কার, পুকুরটা যে খুলছেন তা পুকুরের নিয়মকানুন সংক্রান্ত ব্যাপারগুলো কি রেখেছেন যদি একটু বলেন। নিয়ম সবই একই থাকবে, সকাল 6টায় পুকুর খুলবে, বিকেল 6টায় বন্ধ হবে। আচ্ছা, 6টা থেকে 6টা? 6টা থেকে 6টা। শুধুমাত্র রবিবার করেই চলবে? হ্যাঁ, শুধু রোববার করে চলবে। আর সকাল 10টার মধ্যে ডিসিশন হয়ে যাবে। আচ্ছা, এটা প্রত্যেকদিন না? শুধু একদিনের ক্ষেত্রে, শুধু প্রথম দিনের জন্যই থাকছে ওপেনিং। আচ্ছা, পুকুরে কি লটারি হবে? প্রত্যেক দিনই লটারি হবে। প্রত্যেক দিন লটারি? লটারির সময় কটা? লটারি সকাল 5টা থেকে। লটারি সকাল 5টায়, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ছিপ ফেলা। আচ্ছা, এইবার কটা ছিপ ফেলা যাবে, টোপ চার মশলা কি ফেলা যাবে সেগুলো যদি একটু বলো। ফেলা যাবে 3খানা করে ছিপ। 3টে করে। আর মশলা কিছু করা যাবে না, কোনো মশলা করা যাবে না। তল ভাষা তারপরে পপ আপ এগুলো কিছু দেওয়া যাবে না। আচ্ছা, মানে ভাষা তল ভাষা এই জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না। আর টোপ বলতে কি রাখছো? ছাতু আর পাউরুটি, পিঁপড়ের ডিম। ছাতু, পাউরুটি, পিঁপড়ের ডিম এগুলোই টোপে ব্যবহার করা যাবে। তাহলে শুধুমাত্র এই পুকুরে প্রথম দিন সিদ্ধান্ত থাকবে, দ্বিতীয় দিন থেকে কোনো সিদ্ধান্ত থাকছে না। সিটের গ্যাপ মোটামুটি কত রাখছো? তাও 12 থেকে 13 ফুট। 12 থেকে 13 ফুটের মতো গ্যাপ থাকছে প্রত্যেকটা সিটে। প্রত্যেকটা সিটে 3টে করে ছিপ ফেলা যাবে, চার মশলা করা যাবে না, যা কিছু মশলা যাবে টোপের গায়ে। আর পুকুরে কোনোভাবেই ভাষা, তল ভাষা, পপ আপ এই জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না। তাহলে এগুলি হচ্ছে মূল জায়গা। আর এই পুরো পুকুরটা কতটা এরিয়া নিয়ে আছে? 22 বিঘে টোটাল। 27 বিঘে। আর জল কতটা আছে এই জলের অংশটা? 18 বিঘা জল আছে। তো আপনারা জানতেই পারলেন এই পুকুরের যাবতীয় নিয়ম কানুন সংক্রান্ত বিষয়, এবং তার পাশাপাশি আজকে জালে কি মাছ এসেছিল আপনারা পুরোটাই দেখে নিতে পারেন। আরে কাকে দেখছি, কি খবর? অনেকদিন পর দেখা। বন্ধ করে দিন। ঠিক আছে, পুকুরে কি মাছ আছে না আছে সেটাই তুলে ধরছি, ডিটেলস আমি পরে দিচ্ছি। আচ্ছা, এবার কোচ কাটা শুরু হচ্ছে। কোচ কেটে মাছ দেখিয়ে ছেড়ে দেওয়া হবে। বড় কাতলা, রুই এগুলো দেখিয়ে ছাড়বেন, হাতে ধরে দেখাবে। হ্যাঁ, এই সিলভার দেখাতে হবে না, রুই কাতলা দেখাও। আস্তে আস্তে আস্তে, অত তাড়াহুড়ো। ঠিক আছে, বড় কাতলা দেখাবে। হ্যাঁ, এই রকম। ঠিক আছে, এই তোর ডান্ডা চলে আসছে। ঠিক আছে, বড় মাছ যদি না থাকে
কোচ আস্তে করে উল্টে দেবেন, ভালো মাছ এসছে। ঠিক আছে, যেগুলো এই তো কাতলা কাতলা দেখাও। ব্যাস, ঠিক আছে ঠিক আছে, লাগবে এটার জন্য জাল দেওয়া। এবার দ্বিতীয়বারের কোচ কাটা চলছে, এটা দ্বিতীয়বারের কোচ কাটা। জাল টাইট করে দাও, হ্যাঁ জালটা টাইট করে দাও, হ্যাঁ দেখাও। ঠিক আছে, ছাড়ো। ঠিক আছে, হ্যাঁ দারুণ সাইজের মাছ আছে। ঠিক আছে, ঠিক আছে, চলো চলো। ঠিক আছে ঠিক আছে, ছাড়তে থাকুন। ব্ল্যাক কাপ, ব্ল্যাক কাপ। এই দিকের মাথাটা একটু নিচু করা যাবে দাদা? হ্যাঁ এই দিকটা একটু নিচু করুন। ঠিক আছে, হ্যাঁ ব্ল্যাক কাপ ছাড়ুন। ঠিক আছে, কাতলা দেখান ভালো করে, ব্যাস। আস্তে আস্তে দুজন মাছ দেখাও, সবাই হুড়োপাড়া করো না, দুজন দেখাও। তাড়াহুড়ো করলে বেশি সময় যাবে। আমরা কিন্তু যে মাছগুলো দেখছি, হ্যাঁ দেখাও না, এত ব্যস্ত কিসের? ভেটকি আছে না, উল্টে দাও। কেউ দাঁড়াতে পারবে না। আচ্ছা, এইবার 3 নম্বর বারের কেটে নিয়ে আসা হচ্ছে। এটা তিন নম্বর কাটা চললো। আচ্ছা, জালে কিন্তু প্রতি কোচেই ভালো কাতলা আসছে, দারুণ মাছ আসছে। ওরে না, ঠিক আছে, মাছ দেখাও, সবাই মাছ ফেললে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ওই দাদা তুমি দুজন দেখাও। হ্যাঁ দুজন দেখাও, দুজন দেখাও। কাকা মাছ দেখাও। হ্যাঁ এই তো, চলো। বাহ, আরে দেখাবে, আরে নাহলে মাছের সাথে সাথে তোমাকেও দেখা যাবে, কম হবে, তোমার ভুড়িও দেখা যাবে। হ্যাঁ, নাহলে পরে ভিডিওতে তোমাকে দেখাতে পারবো না তো। দারুণ সাইজ, দারুণ রুই আছে, বাহ। ঠিক আছে ঠিক আছে, এই তো, চলো। দেখুন জালে ছোট বড় যা মাছ আছে সবটাই কিন্তু দেখতে পাচ্ছেন, কোনো কাটা ছাটার ব্যাপার নেই। অতএব আপনারা নিজেরা দেখে শুনে ভেবে চিন্তে তবেই সিদ্ধান্ত নেবেন কি করবেন কি করবেন না। হ্যাঁ বড় মাছ আছে, তলায় আছে, বড় মাছ আছে। হ্যাঁ, এটা তলা দিয়ে আস্তে করে চাপ দাও, দেখো মাছ বেরিয়ে আসবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাও উল্টে দাও। ঠিক আছে, আর নেই, নিন উল্টে দিন। ছোট মাছও অল্প কিছু এসছে। ওই একটু ছোটখাটো মাছ থাকবেই, সব কি আর একদম। এইবার 4 নম্বর বারের কাটা চলছে। ওরে বাবা রে, প্রচুর মাছ আসছে রে। 4 নম্বর বারের কাটা, জালে যা মাছ আছে। হ্যাঁ ফেলো ফেলো ফেলো। আস্তে আস্তে বড় মাছগুলো, আস্তে বড় মাছগুলো দেখাবে, তারপরে ফেলবে, তাড়াহুড়ো না। দাদা গ্লাস কাপটা ধরো তো তুমি। হ্যাঁ ঠিক আছে, গ্লাস কাপটা পারবে ধরতে? তোমার মতনই তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এইবার এইবার ফেলো ফেলো ফেলো। ঠিক আছে, নাদিমগুলো তো সুপার। ও রুই পুরো একদম পুরো। কই দেখি মুখ ঘোরাও ঘোরাও ঘোরাও। হ্যাঁ এই হলে বোঝা যায়। হ্যাঁ চলো, ফেলতে থাকো ফেলতে থাকো। হ্যাঁ বন্ধুকে ঠিক আছে, গ্লাস কাপগুলো 4-5 লাইনে সব। মাছের যা সাইজ আছে এভারেজ স্ট্যান্ডার্ড সাইজ।
আচ্ছা নাও, উল্টে দাও, মাছে চোট খেয়ে যাচ্ছে, উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও। আছে আছে, এখনো মাছ আছে, এখনো প্রচুর মাছ আছে। উল্টে দাও, উল্টে দাও। হ্যাঁ, সে তো শেষেই বড় মাছ থাকে। উল্টে দাও, ঠিক আছে। মাছ কিন্তু প্রচুর মাছ আছে, যেগুলো ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, জালে যা মাছ এসছে কেটে দেখাতে গিয়ে অসুবিধা হচ্ছে, যার জন্য দুখানা বড় কাটান দিয়ে মাছ দেখিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখে নেবেন ভালো করে, পুরো কাটানের পুরো অংশটাই থাকবে, আপনারা বুঝতে পারবেন। আর একান্ত প্রচুর মাছ এসছে। হ্যাঁ, ভোলা জলে দেখো না। ঠিক আছে, ঠিক আছে, রানিং এ ছাড়ো, রানিং ছাড়ো। ওই দিক নিচু করো, মাথা নিচু করে দাও, এই দিকটা উঁচু করো, টাইট করো দিকটাকে। হ্যাঁ, প্রচুর মাছ কিন্তু জালে। হ্যাঁ, সিলভারের চাপ, কাতলা রুই বেশি। ঠিক আছে, বেরিয়ে যাক, বেরিয়ে যাক। তো আরো দুখানা কাটান দেওয়া হচ্ছে। নাও, ফেলো ফেলো ফেলো। ভালো সাইজ মাছ আছে। ওই জায়গাটা নিচু করো, মাছ লাফিয়ে বেরোচ্ছে। বড় বড় সাইজের মাছই আছে, দেখো ভালো করে। মাছের কিচ্ছু হবে না। চলো চলো চলো, ঠিক আছে। বড় কাতলাগুলো সবই বেরিয়ে গেল, সেইভাবে কিন্তু দেখানো গেল না। মাছে দারুণ মাছ এসছে। এইবার সব মাছ আসছে একসঙ্গে। ও কোথা দিয়ে বেরোচ্ছে ওগুলো? ছেড়ে ছেড়ে লাভ মারছে। মুখ সাবধান, এটা বাইরের দিক দিয়ে। হ্যাঁ, আস্তে আস্তে, ফাঁকা করে দাও, ফাঁকা করে দাও। কোনা ধরে টেনে দাও, কোনা ধরে টেনে দাও। আরে কোথায় যাচ্ছ তোর ছেলে ঢালতে? এদিকটা টাইট করতে থাকো, ওদিক নিচু করো, ওদিকটা নিচু করো। হ্যাঁ হ্যাঁ, দেখো ভালো করে দেখাও। হ্যাঁ, ঠিক আছে, ফেলো। এই তো প্রচুর কাতলা আছে, বড় বড় সাইজের মাছ আছে। এই তো একটা উঠেছে, চলো। বড়গুলো সব পিছন দিকে ছিল। এই দেখো লাভ মেরে ওপরে উঠে এসছে। আরে না, ছাড়া দাও। হয়েছে, চার পাঁচটা এসছে। চলো 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 চলো, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওজো কি শুরু করেছে, কি শুরু করেছে।
নাও ওই 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 যে ছাড়ো ঠিক আছে ঠিক আছে কাতলা কি? না উল্টা দাও দারুণ রুই। তাহলে মোটামুটি জালে যা মাছ এসছিল আমরা কিন্তু ছোট ও বড় কাটানে দেখালাম। জালে মূলত রুই মাছ, কাতলা মাছ এবং সিলভার কাপ এই 3 জাতের মাছের চাপটাই দেখা গেছে। ছোট মাছ কিছু এসছে, আচ্ছা ব্ল্যাক কাপ অনেক আছে, 5 থেকে 600 কিলো ব্ল্যাক কাপ আছে। 5 থেকে 600 কিলো ব্ল্যাক কাপ। সাইজ কিরকম আছে? এই যেরকম সব তিনের থেকে তিনের উপর থেকে 5, 6, ঠিক আচ্ছা, আছে, 6.5 এর মাছ রয়েছে। কিছু ছোট বাটা আছে, কিছু ছোট মানে খুব সামান্য পরিমাণ, খুবই সামান্য। জালে যেগুলো দেখলাম জালে যেটা পেয়েছে, তোলা আছে, যেগুলো ফেলেছে। তুলে দিলেন দেখলামই। হ্যাঁ